News@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছে News@9। আর প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। ভাইরাস রয়েছে, লকডাউন না থাকলেও এই ভাইরাসের আক্রমণ কিন্তু এখনো চলছে। ঠিক এমনটাই আজ জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে পরিবারের লোকেদের বিপদে ফেলবেন না। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। আমেরিকার মতো দেশে ফের সংক্রমণ হচ্ছে। আমেরিকা, ব্রাজিলের থেকে ভারতের অবস্থা অনেক ভালো। ভারতে 10 লক্ষের মধ্যে 83 জনের করোনায় মৃত্যু হয়েছে, যেখানে আমেরিকা, ব্রাজিলে এই সংখ্যা 25,000। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। করোনা আবহে দিল্লিতেও এবার পুজো হচ্ছে নম করে। দিল্লির সবচেয়ে বড় পুজো কমিটিও রয়েছে এই তালিকায়। মূলত হাইকোর্টের নির্দেশের পরই বেশ কিছু পুজো কমিটি তাদের যে নিয়ম রীতি তা আরও বেশি কঠোর করেছে। মণ্ডপে প্রবেশের অনুমতি দেয়নি বেশ কয়েকটি পুজো কমিটি আবার ঘটা করে পুজো করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে এবার করোনা আবহে দিল্লিতেও ম্লান পুজোর আমেজ। অন্যদিকে হাইকোর্টের নো এন্ট্রি সিদ্ধান্তে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের। যদি প্যান্ডেলে দর্শনার্থীরাই না আসেন, তবে মাস্ক, স্যানিটাইজার বিলি করবেন কাদের? এই নিয়ে রীতিমতো এই মুহূর্তে চিন্তায় উদ্যোক্তারা। অন্যদিকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে ইতিমধ্যেই। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা। করোনা আবহে বাংলার দুর্গাপুজো নিয়ে বেনজির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। শহর থেকে শহরতলি দর্শক শূন্য থাকবে সমস্ত মণ্ডপ। ছোট পুজোগুলির ক্ষেত্রে 5 মিটার আর বড় পুজোর ক্ষেত্রে প্যান্ডেল থেকে 10 মিটার দূরত্ব রেখে পুজো উদ্যোক্তাদের ব্যারিকেড দিতে বলা হয়েছে। তাহলে পুজোয় ঠাকুর দেখা কি পণ্ড হতে চলেছে বাঙালির? লকডাউন বেড়ে চলা অর্থনৈতিক সমস্যার মধ্যেও পুজো কমিটিগুলি আয়োজনে কোনো খামতি রাখেনি। এই সব কিছুই কি জলে যাবে? একই সমস্যার সম্মুখীন হয়েছে বর্ধমানের বারোয়ারি পুজো কমিটিগুলি। সেখানকার পুলিশের তথ্য অনুযায়ী এবছর প্রায় 2000 নতুন পুজো অনুমতি পেয়েছে। কলকাতা হাইকোর্টের নো এন্ট্রি সিদ্ধান্তে চিন্তায় উদ্যোক্তারা। অনেকের প্রশ্ন, অনুদানের টাকায় যে শুধু মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করতে বলা হয়েছে, প্যান্ডেল শূন্য থাকলে কাদের মধ্যে তা বিলি করা হবে? যদিও বর্ধমানের দুর্গাপুজোর সমন্বয় সমিতি ও পুজোর কর্মকর্তা থেকে রাজ্য তৃণমূলের মুখপাত্র সকলেই আদালতের রায়কে মান্যতা দেওয়ার কথা বলেছেন। দুর্গাপুজো উপলক্ষে কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সরকার, আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী সবাই জানেন কি কি পদক্ষেপ নিয়েছেন। সবাইকে সারাদিন নির্দেশ দেওয়া হচ্ছে পুজো প্যান্ডেলে মাস্ক ছাড়া ঢোকানো যাবে না, সেইভাবে নিয়ম নীতি মানতে হবে, সামাজিক দূরত্ববিধি মানতে হবে। এবং সারাদিন আমাদের নেত্রী সব অফিসারদের বলেছেন একদম কড়া পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে আদালতের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। সম্ভবত কালই সেই মামলার শুনানি হতে চলেছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর 970টির মতো পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পেয়েছিল। এবছর এক ধাক্কায় পুলিশের খাতায় নাম তুলেছে 3154টি পুজো। সরকারের অনুদানের চেক ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তারা। জেলায় পুজোর অনুদান বাবদ 15,77,00,000 টাকা বরাদ্দ হয়েছে। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, পুজোর জোগাড়ের জন্য অনেক লোকজন প্রয়োজন হয়, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন তারা। আমরা দুপুরবেলা জানতে পারলাম মহামান্য আদালত মানে কলকাতা হাইকোর্টের যে রায় বেরিয়েছে, আমরা সংবাদ মাধ্যমের জানতে পারলাম যে পুজোর যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এই বিধিনিষেধগুলো আরও একটু আগে দিলে পুজো কমিটিগুলোর পক্ষে সুবিধা হতো। কেননা এই যে আজকে তৃতীয়াতে এসে এই যে বিধিনিষেধগুলো করা হলো, এই করাতে পুজো কমিটিগুলো খুব আতান্তরিতে পড়ে গেল। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে পুজো উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অন্যদিকে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাংবাদিক বৈঠক করলেন কৃষ্ণনগরে। নদিয়ায় বলা যায় রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পগুলি অনেক বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে। জেলায় স্থাপন করা হয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। K1 হচ্ছে 1,61,484 আর K2 হচ্ছে 26,482। এটা
আর রূপশ্রী প্রকল্প তিনি যেটা করেছেন তাতে আমরা 19-20-তে আমরা স্যাংশন করেছি, নদিয়া জেলা পেয়েছে 6,736, আর ডিসবার্স হয়ে গেছে তাদের। আর 18-19-এ যেটা আমাদের এখানে পেয়েছে সেটা হচ্ছে 8,529 রূপশ্রী প্রকল্পে, এটা আমরা করতে পেরেছি। যেভাবে হোক এই সরকারটাকে উন্নয়নের কাজগুলো যাতে স্তব্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে উনি অন্যদিকে ব্যস্ত থাকেন, উন্নয়নটা ঠিক মতো করতে পারেন। এই যে কোভিড সিচুয়েশনটা যেভাবে সামলাচ্ছেন, একটা নেত্রী উনি একদম সামনে থেকে যেভাবে সামলাচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নমূলক কাজ করেছেন সেটা ঘরে ঘরে পৌঁছে দাও। আর অপরদিকে দেশের শাসক বিজেপি সরকার যেসবগুলো উন্নয়নের বার্তা দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তারা কি কি আমাদের প্রমিস করেছিলেন এবং কতটুকু সফল হয়েছে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
ফিরলাম বিরতির পর এবং News@9 এই মুহূর্তে ফার্স্টে যে খবর দিকে নজর রাখবো, কোচবিহারের জেলা শাসকের উপস্থিতিতে শারদ উৎসবের সূচনা হলো রাজবাড়িতে। মূলত প্রত্যেক বছর নিয়ম রীতি মেনেই এই পুজো হয়, তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই পুজো চলবে রাজবাড়িতে। কাশবনে বাতাসের দোলা আর দূর গাঁ থেকে ভেসে আসা ঢাকের বাদ্যি জানান দিচ্ছে বাঙালি ভাসতে চলেছে প্রাণীর পুজোর আবেগে। কোচবিহার রাজবাড়ির প্রতিনিধি হিসেবে পুজোর সূচনা করেন জেলা শাসক। বর্তমানে রাজা নেই, তাই রাজপরিবারের প্রতিনিধিত্ব করেন তিনি। ঘরের মেয়ে উমার সাজে যে মহাশক্তিকে আহ্বান জানায় বাঙালি, শাস্ত্রে কিন্তু নানা রূপে তাঁর প্রকাশ। ঐতিহ্য আর প্রাচীনত্বের ছোঁয়া নিয়ে কোচবিহার রাজবাড়িতে পূজিতা হন দেবী দুর্গা। এখানে অবশ্য তিনি সবার মা, বড় দেবী। 500 বছর ধরে কোচবিহার রাজবাড়িতে পূজিতা হয়ে আসছেন মা বড় দেবী। আনুমানিক 1510 সালে তৎকালীন কোচবিহারের রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্ব সিংহের সুযোগ্য পুত্র মহারাজা নরনারায়ণ এই পুজোর প্রচলন করেন। বংশক্রমে আমাদের এই দুয়ার বর্ষী চলছে এবং দেখুন তো তারপর নিষ্ঠা সহকারে বড় দেবীর পুজো করছেন এবং আমি খুব আনন্দিত। মায়ের ইচ্ছায় আশা করি ভালোভাবে পুজো হয়ে যাবে। আজকে আমরা বড় দেবীর বাড়ি পুজো দিয়ে আমাদের কোচবিহারবাসীদের এই দুর্গা পুজো উৎসবের শুভ সূচনা করেছি। আমি কৃতজ্ঞ, আমার অনেক বড় সৌভাগ্য এটা যে আমি আপনাদের সবার পক্ষ থেকে এই প্রতিনিধিত্বটা এই রিপ্রেজেন্টেটিভভাবে করতে পেরেছি। কথিত রয়েছে প্রাচীন গুঞ্জবাড়ির মন্দিরে ময়না নামে এক ধরনের গাছের ডাল দিয়ে দেবীর মূর্তি নির্মাণের কাজ শুরু হয়। বড় দেবীর রূপ অনেকটাই আলাদা। দেবী রক্তবর্ণা, আকর্ণ নয়না, খর্বনাশা, ব্যাঘ্র বাহিনী। দেবীর চেহারায় ফুটে উঠেছে কোচবিহারের আদিবাসীদের অবয়ব। এখানে দেবী সপরিবারে অবতীর্ণ হন না, জয়া ও বিজয়া তাঁর সঙ্গী। কথিত আছে নবরক্ত ব্যতীত দেবীর পুজো সমাপন হয়। একসময় নরবলির প্রথাও প্রচলিত ছিল। ষষ্ঠী থেকে সাড়ম্বরে পুজো হলেও মায়ের ভোগে থাকে শুধুই পায়েস। সেদিন প্রথা অনুযায়ী 5টি পাঠা বলি হয়। ওই দিন চাল, ডাল, সবজি ও বলির মাংস একত্র করে অভিনব ও এক বিশেষ আমিষ খিচুড়ি মায়ের প্রসাদে দেওয়া হয়। অঞ্জলি হওয়ার পর সবাই সেই ভোগ গ্রহণ করেন। প্রথমে জেলা শাসক, জেলার সরকারি কর্মচারী ও রাজবাড়ির লোকেরা অঞ্জলি প্রদান করেন এবং পরে বাকিরা। এটাই রাজবাড়ির দীর্ঘদিনের প্রথা। এবছর করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বিধি মানতে দর্শনার্থীদের প্রবেশ এবং বাহির পথ আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ধূপগুড়ির অন্যতম সেরা পুজো নবজীবন সংঘের পুজো। এবার 50তম বর্ষে পড়ল এই পুজো। চলুন দেখে নেওয়া যাক এবার ঠিক কিভাবে সেজে উঠছে সেখানকার পুজো মণ্ডপ। এবার ধূপগুড়ির নবজীবন সংঘের পুজো 50তম বছরে পদার্পণ করেছে। তবে এবার কোভিড বিধি মেনে ছোট করে পুজোর আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। পুজো মণ্ডপও খুব একটা বড় করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশিকা অনুযায়ী পুজোর আয়োজন করা হয়েছে। পুজো প্যান্ডেলে ঢোকার মুখে স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে। মাস্ক না পরে মণ্ডপে ঢুকতে পারবেন না দর্শকরা। তবে হাইকোর্টের নো এন্ট্রি রায়ে যথেষ্ট চাপে পুজো উদ্যোক্তারা। বাজেট এবার আমাদের খুবই ছোট, কেন আমাদের সঠিক যদি সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা করতাম, মানে আমাদের যে প্ল্যান ছিল তাতে আমাদের 35 লক্ষ টাকা বাজেট হতো, কিন্তু এখন আমাদের 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে পুজো শেষ হবে। বডি স্যানিটাইজ হবে, আমাদের হ্যান্ড ওয়াশ থাকছে, আমাদের মাস্ক থাকবে এবং সর্বোপরি আমাদের এখানে ফার্স্ট এইড থাকবে। হরেক রকম রঙের ছবি ও আলপনায় সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। সব মিলে মণ্ডপে চলছে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
চতুর্থীর সন্ধ্যায় একেবারে পুজোর ফেস্টিভ মুডে গোটা রাজ্য। অন্যদিকে কিন্তু এই সময় ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের যে পুজো তা উদ্বোধন করলেন এই রাজ্যের বলা যায় পুর প্রশাসক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এবং এরপরই কিন্তু শুরু হয় এখানে পুজো। এবার তাদের পুজো 42তম বর্ষে পদার্পণ করেছে। অন্যদিকে বেহালা সুভাষ সংঘের পুজো উদ্বোধন করেন তৃণমূল নেত্রী দোলা সেন। এখানে একচালার মাতৃমূর্তি নজর কাটছে দর্শকদের। আজ ইতিমধ্যেই চতুর্থী এবং চতুর্থীর সন্ধ্যায় ফেস্টিভ মুডে রয়েছে গোটা রাজ্য। আলোর মালায় সেজে উঠেছে সর্বত্র। ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আজ পুজোর বলা যায় সাজে সেজে উঠেছে গোটা রাজ্য। ইতিমধ্যেই ঠাকুরপুকুর ডায়মন্ড পার্কের পুজো উদ্বোধন করেছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে বেহালা সুভাষ সংঘের পুজো উদ্বোধন করেছেন তৃণমূল নেত্রী দোলা সেন। পুজোটা করবেন খোলা খোলা, দূর থেকে যাতে খোলা আকাশের তলায় ঠাকুর দেখা যায়। আমি দেখেছি হুবহু ওইভাবে এই পুজোটা হয়েছে, অথচ খুব আর্টিস্টিক হয়েছে, সাজানোটা এত আর্টিস্টিক হয়েছে। তার সাথে এটা একদম সময় উপযোগী। আমি বললাম যে হাইকোর্ট কি রায় দেবে, তোরা কি আগের থেকে জানতিস, নাহলে এই পুজোটা হলো কি করে। কিন্তু খুব ভালো হয়েছে, আমি ওদের ধন্যবাদ জানানোর জন্য এসেছিলাম। শহরের বিভিন্ন পুজোগুলির মধ্যে 50টি পুজো বেছে নিয়েছি আমরা, আর তাদেরই সম্মানিত করলো আরোহী নিউজ। এদের মধ্যে সেরার সেরা পুজো বেছে নেবে আরোহী নিউজের বিচারকরা। তবে এই মুহূর্তে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই 50টি পুজোর মধ্যে কিছু পুজোর ছবি। আমরা এখন পৌঁছে গেছি টালা পার্কের প্রত্যয়ের পুজোতে, এবং তারা জিতে নিয়েছে আরোহী স্ট্রিট যে সেরা 50-এর শিরোপা তারা জিতে নিয়েছে। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আরোহী নিউজের বিচারে বাদামতলা আশার সঙ্গ তারা সেরা 50-এ উঠে এসেছে। আরোহী শ্রীর সম্মানে তারা সম্মানিত হয়েছে, এবং সেই কারণে তাদের হাতে আমরা মেমেন্টো তুলে দিচ্ছি আরোহী নিউজের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন পুজো কমিটির সদস্যরা, সকলে আমরা তখন টালা বারোয়ারি পুজো উদ্যোক্তাদের হাতে আরোহী শ্রীর এই মেমেন্টো তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। আমাদের আরোহী নিউজের পক্ষ থেকে মেমেন্টো তুলে দিচ্ছি পুজো কমিটির সদস্যদের হাতে। নিউজ এট 9 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।